পড়ার ঘরে আবারও স্বাগতম। আমরা আজকের ভিডিওতে ট্যাগ কোশ্চেন সম্বন্ধে আলোচনা করব। যদিও পরবর্তীতে সংজ্ঞা আছে, তথাপি আমরা এখানে কিছুটা আলোচনা করে নেব। ট্যাগ হলো যুক্ত করা বা জুড়ে দেওয়া, কোশ্চেন হলো প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন জুড়ে দেওয়া বা যুক্ত করাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। তো এটা কোথায় জুড়ে দেওয়া হবে? একটা কমপ্লিট বাক্যের শেষে প্রশ্ন জুড়ে দেওয়ার, ছোট প্রশ্ন জুড়ে দেওয়ার যে পদ্ধতি, তাই হলো ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেনের প্যাটার্ন হলো অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট। কেন ব্যবহার করি আমরা? উই ইউজ ট্যাগ কোশ্চেন্স টু কনফার্ম অর চেক ইনফরমেশন অর আস্ক ফর এগ্রিমেন্ট। তো কনফার্ম হওয়ার জন্য বা তথ্য জানার জন্য, যাচাই করার জন্য, অথবা সম্মতি অসম্মতি জানার জন্য ট্যাগ কোশ্চেন ব্যবহার করা থাকে। সংজ্ঞা, ডেফিনেশন, সংজ্ঞা. A tag question is a special construction in English. It is a statement followed by a mini question. We use tag questions to ask for confirmation. They mean something like, is that right or do you agree? তো এই একই কথা বলতে পুনরাবৃত্তি করা হচ্ছে এখানে। সেটা হচ্ছে ইজ দ্যাট রাইট, এটা কি ঠিক আছে, অথবা আপনি কি রাজি আছেন। এই এই যে জিজ্ঞাসাগুলো করা হয়, এগুলো করার জন্য ট্যাগ কোশ্চেন ব্যবহার করা থাকে। কোশ্চেন ট্যাগস আর শর্ট কোশ্চেন্স দ্যাট আর আস্কড অ্যাট দ্য এন্ড অফ আ সেন্টেন্স। ট্যাগ কোশ্চেন হলো সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো একটা বাক্যের শেষে যুক্ত করা হয় বা জিজ্ঞাসা করা হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এখানে দেখা যাচ্ছে দে আর প্লেয়িং একটা কমপ্লিট বাক্য, আরএন্ড দে হলো ট্যাগ কোশ্চেন। এবং কীভাবে গঠন হলো, রুলটা আমরা পরে জানবো। দ্য কোশ্চেন ট্যাগ ইজ অলওয়েজ টু বি মেড উইথ অক্সিলারি ভার্ব। কোশ্চেন ট্যাগ সবসময় অক্সিলারি ভার্ব দিয়ে তৈরি করতে হবে। ইফ দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব, যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে, ইন দ্য সেন্টেন্স ডু, ডাজ, ডিড ইজ টু বি ইউজড, তাহলে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে। তো অক্সিলারি সম্বন্ধে জ্ঞান না থাকলে আমার পূর্বের ভিডিওটা দেখে নেবেন। When the sentence is affirmative, tag question will be negative and vice versa. অর্থাৎ বাক্য নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ, বাক্য অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ। নেগেটিভে নট আনতে হয়। তো পরের রুলটা হলো নট ওয়েন ইউজড ইন ট্যাগ কোশ্চেন অলওয়েজ উইল বি ইন কন্ট্রাক্টেড ফর্ম। নট যখন ট্যাগ কোশ্চেনে ব্যবহৃত হবে তখন সর্বদা সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হবে। সেটা এখানে দেখানো যাচ্ছে এন অ্যাপোস্ট্রফি টি। দেয়ার ইজ নো কন্ট্রাক্টেড ফর্ম অফ এম নট। এম নটের কোনো সংক্ষিপ্ত রূপ নেই। উই ইউজ আরএন্ট ইন দ্য কোশ্চেনটাকে, এই জন্য আমরা এম নটের ক্ষেত্রে আরএন্ট ব্যবহার করে থাকি। আই এম ফাইন, আরএন্টাই, তাই এমএনটাই না হয়ে আরএন্টাই হয়েছে। Subjective form of pronoun of the subject of the sentence will be used in question tag. বলা হচ্ছে সাবজেক্টের উপরে অবশ্য প্যাটার্নটা দেওয়া রয়েছে অক্সিলারি প্লাস সাবজেক্ট, আর এখানে বলা হচ্ছে সর্বদা ট্যাগ কোশ্চেনে সাবজেক্টের প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে, মানে প্রোনাউন বসবে। আর প্রোনাউনের তো আবার ভাগ আছে, যেমন আই, মি, মাই, মাইন, মাইসেলফ। তো এদের ভিতর থেকে আইটা হলো সাবজেক্টিভ ফর্ম। তো এরকম প্রত্যেকটা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটাকে ব্যবহার করতে হবে। হোয়েন এভরি অথবা নো প্লাস পার্সোনাল নাউন বা ব্যক্তিগত নাউন থাকে, বিশেষ্য থাকে সাবজেক্ট হিসেবে, তখন সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে বোথ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব উইল বি প্লুরাল ইন কোশ্চেন ট্যাগ। সাবজেক্ট এবং ভার্ব দুটোই প্লুরাল ফর্মে হইতে হবে। উইথ লেটস, লেটাস অথবা লেটস থাকলে ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। এখানে নট বা এসব কোনো কিছু না ভাবনার দরকার নেই, ডিরেক্ট শ্যাল উই দিয়ে দিলেই হবে। কিন্তু বাকি লেটগুলোতে হবে উইল ইউ। পরের রুলটাতে দেখা যাচ্ছে উইথ লেট প্লাস আদার নাউন অর প্রোনাউন ট্যাগ ইজ উইল ইউ। তো লেটের পরে এস বা অ্যাপোস্ট্রফি এস অথবা লেটাস থাকলে তখন শ্যাল উই, আর বাকি ক্ষেত্রে উইল ইউ। কেন, সেটা এর ব্যাখ্যা আছে, যদি কেউ জানতে চান পরে হয়তো জানানো যাবে। উইথ অ্যান অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ উইদাউট লেট ভিন্ন অ্যাফার্মেটিভ ইম্পারেটিভে আমরা উইল ইউ বা ওয়েন্ট ইউ ব্যবহার করে থাকি। তো ওয়েন্ট ইউটা বেশি ভালো দেওয়া যায়। আর উইথ আ নেগেটিভ ইম্পারেটিভ উইদাউট লেট ভিন্ন নেগেটিভ ইম্পারেটিভে তখন উইল ইউ দেওয়া যায়। ওকে। ইফ দ্য সাবজেক্ট ইজ নোবডি, সামবডি, এভরিবডি, নো ওয়ান, সামওয়ান আর এভরিওয়ান, যদি এগুলো সাবজেক্ট হয়ে থাকে তাহলে উই ইউজ দে ইন দ্য ট্যাগ কোশ্চেনে আমরা দে ব্যবহার করে থাকি প্রোনাউন হিসেবে। ইফ দ্য মেইন ভার্ব ইন দ্য সেন্টেন্স ইজ হ্যাভ যদি মূল ভার্ব হয়ে থাকে, তো হ্যাভ প্রাইমারি অক্সিলারি, তো এ যখন একা বসে তখন এ হলো মূল ভার্ব, আর যখন অন্য কোনো মূল ভার্বের সঙ্গে বসে তখন এর হলো অক্সিলারি। এজন্য বলা হচ্ছে যদি হ্যাভ মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন কী হবে, ইট ইজ মোর কমন টু ইউজ ডু দ্য ট্যাগ কোশ্চেন। তখন হ্যাভ দিয়ে ট্যাগ না করে ওটার ক্ষেত্রে ডু, ডিড, ডাজ ব্যবহার করে ট্যাগ করাটা শ্রেয়। উইথ ইউজ টু, উই ইউজ ডিডেন্ট ইন দ্য ট্যাগ। ইউজ টুর ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনে ডিডেন্ট ব্যবহার করে থাকি। ড্যাশ প্লাস থিং ইন সাবজেক্ট ইজ সিঙ্গুলার, ড্যাশ প্লাস থিং ইন সাবজেক্ট ইজ সিঙ্গুলার। তো ড্যাশ প্লাস থিং অর্থাৎ সামথিং, এনিথিং, এগুলো যদি সাবজেক্টে থাকে তাহলে সেটা হয় সিঙ্গুলার, এবং সেজন্য তার প্রোনাউনটাও কী হবে, সিঙ্গুলার হবে। ওকে। নেক্সট, মুন, আর্থ, শিপ, মাদারল্যান্ড, কান্ট্রি, রিভার আর ট্রিটেড অ্যাজ ফেমিনাইন জেন্ডার। তো এগুলোকে ফেমিনাইন জেন্ডার হিসেবে অর্থাৎ স্ত্রীবাচক লিঙ্গ হিসেবে দেখা হয়ে থাকে।
সো টেক্স প্রোনাউন শি, তাই এগুলো প্রোনাউন কি নেয়, শি নেয়। কালেকটিভ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড আনকাউন্টেবল নাউন বিং ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার উইল টেক ইট অ্যাজ নাউন। বলছে কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন। আপনাদের যদি নাউনের সমস্যা থেকে থাকে তাহলে আমার অন্য একটা আরও ভিডিও আছে, দেখে নেবেন, ওখানে নাউন সম্বন্ধে বা পার্টস অ্যানালিসিস পুরোটাই আলোচনা দেওয়া আছে। তো কালেকটিভ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড আনকাউন্টেবল নাউন থাকলে সেখানে প্রোনাউন হবে ইট। দ্য অ্যাডভার্বস, কিছু অ্যাডভার্বস আছে যেমন নেভার, রেয়ারলি, সেলডম, হার্ডলি, বেয়ারলি অ্যান্ড স্ক্যাসলি, লিটিল, ফিউ। এগুলো যদি থাকে তা কি বলছে, হ্যাভ আ নেগেটিভ সেন্স, এদের কি আছে, নেগেটিভ অর্থ আছে। সো দ্য ট্যাগ উইল বি অ্যাফার্মেটিভ, কারণ আমাদের কথা ছিল বাক্য নেগেটিভ হলে ট্যাগ অ্যাফার্মেটিভ হবে। যদিও এখানে চেহারা অ্যাফার্মেটিভ, তো তথাপি এই শব্দগুলো থাকার কারণে ওটা নেগেটিভ অর্থ বহন করে, এর জন্য ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। শ্যাল, কিছু কন্ট্রাক্টেড রূপ এখানে দেওয়া আছে, অক্সিলারি সংক্ষিপ্ত কীভাবে হয়ে যায় সেটা এখানে কিছু দেওয়া আছে। শ্যাল প্লাস নট হবে শ্যান্ট, উইল প্লাস নট হবে ওন্ট, ক্যান প্লাস নট হবে কাউন্ট। আদার অক্সিলারিজ আর নট টু বি কন্ট্রাক্টেড বাট নট ইজ অলওয়েজ কন্ট্রাক্টেড। বলছে বাকি অক্সিলারিগুলো সংক্ষিপ্ত হবে না, কিন্তু নট সবসময় সংক্ষিপ্ত হবে। ওকে, দি প্লাস ভকেশন ইকুয়াল টু অ্যাবস্ট্রাক্ট নাউন। দি প্লাস ভকেশন মানে সম্বোধন, সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এখানে রিলেশন অনেক সময় আসতে পারে, যেমন দ্য মাদার, তো মাদার মা ব্যক্তি, কিন্তু দ্য মাদার তখন আর মা না, তখন সেটা মাতৃত্ব, তখন প্রোনাউন হবে ইট। ওকে, কিছু এক্সারসাইজ দেওয়া আছে, আমার বিশ্বাস এই এক্সারসাইজগুলোই দেখলে এই রুলের ভিতর থেকে আপনি বাকি মানে সবগুলোই আপনার পরীক্ষাতে যা আসে বা আপনার সামনে দিকে যেগুলো প্রয়োজন হবে সবই পেয়ে যাবেন। তো আমি এগুলো আর পড়ছি না, এগুলো আপনারা পজ করে করে চাইলে দেখে নিতে পারেন। আর কোনোটায় কোনো সমস্যা হইলে আমাকে কমেন্টে জানাইতে পারেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের উপকারে আসার। তো 55টা। ওকে, সবাইকে ধন্যবাদ, আশা করব ভিডিওটি আপনাদের কাজে আসবে। নেক্সট ভিডিওটা আসা পর্যন্ত ধন্যবাদ।